মেসির হাতে আবার ট্রফি থাকবে, এটা সারা পৃথিবী হয়তো জেনে গেছে, এখন সময়ের অপেক্ষা। মেসি ফুটবল জগতের ভগবান, যিনি যারা প্রমাণ করে দিয়েছেন। মারাদোনা যাওয়ার পর অনেকে এসে, কিন্তু মেসি আমাদের কাছে শেষ কথা। এবার আর্জেন্টিনা জিতছে, এটুকুই আমি। ৭৮ সালের প্রথম তারাটা লেগেছিল রাজনৈতিক হস্তক্ষেপে, ৮৬ সালের দ্বিতীয় তারাটা লেগেছিল হাত দিয়ে গোল করে, ২২ সালের তৃতীয় তারাটা লেগেছিল ৫-৫টা পেনাল্টি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, বুধবার সকালেই, বলা ভালো বুধবার ভোরেই মাঠে নামছেন লায়নেল মেসি, মাঠে নামছে আর্জেন্টিনা। এবারে কি তারা পারবে প্রথমবারের মতন ট্রফি রিটেন করতে? খুব সম্ভবত এবারই হতে চলেছে মেসি, নেইমার, রোনাল্ডোদের শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপেও কি হাসি মুখে মাঠ ছাড়তে পারবেন মেসি? কি বলছেন কলকাতার আর্জেন্টাইন সাপোর্টাররা, কি বলছেন মেসির অন্ধভক্তরা? কথা বলবো তাদের সঙ্গে। আমাদের মেসি খেলবে, আমরা জিতবো, এটাই আমাদের ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আমাদের কাছেই থাকবে। কেন, যেখানে মেসি আছে আর আমাদের এবারে যে কটা প্লেয়ার খেলছে, আমাদের মানে টিমটা হচ্ছে ইয়ং এবং সিনিয়রদের নিয়েই আর্জেন্টিনা খেলছে সমৃদ্ধভাবে। তো আমরা আশা করছি মেসি পাবে আবার ওয়ার্ল্ড কাপ। তো মানে এই তো প্রথমত দেখতে পাচ্ছি আপনার জার্সির একটু পুরোনো জার্সি, দুয়ের জায়গায় 3টে স্টার অলরেডি লেগে গেছে আর্জেন্টিনার। এবার তাহলে 4টে হয়ে যাবে। 4টে হয়ে যাবে, এবার কোনো চাপ নেই একদম। এবারে যেমন দেখতে পাচ্ছেন আপনারা, পাগলপাড়া উৎসাহ কলকাতা জুড়ে মেসি মেসি স্লোগানে মেতে উঠেছে কলকাতা। আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুটো তারা বা এখন 3টে তারা রয়েছে, আপনাদের যারা সমালোচক বা আপনাদের যারা অন্য দলের সাপোর্টার, তারা আপনাদের উদ্দেশ্যে বলে থাকে ৭৮ সালের প্রথম তারাটা লেগেছিল রাজনৈতিক হস্তক্ষেপে, ৮৬ সালের দ্বিতীয় তারাটা লেগেছিল হাত দিয়ে গোল করে, ২২ সালের তৃতীয় তারাটা লেগেছিল ৫-৫টা পেনাল্টি। সমালোচকরা সব কথা বলবে, কিন্তু গোলটা তো করতে হচ্ছে কষ্ট করে। খেলার মধ্যে পেনাল্টি একটা হচ্ছে অঙ্গ, খেলার অঙ্গ একটা, ঠিক আছে? গোল হোক, সে তো গোল করেছে, পেনাল্টি তো সেভও হয়, তাই তো? সেভও করতে পারতো, কিন্তু গোল তো করেছে। এবার তারপর এইটা না যে পেনাল্টি খেলার অঙ্গের বাইরে। ক্লোজে রয়েছে 16খানা গোলে, মেসি হয়েছে কত 13খানা গোলে। আশা করছি আমরা এই বছর ক্লোজেকে টপকে যাবে মেসি, একদম টপ স্কোরার ওয়ার্ল্ড কাপে। আপনাদের প্রাইম কলকাতার আর্জেন্টাইন সাপোর্টারদের কাছে প্রাইম টার্গেট এই মুহূর্তে কোনটা? ক্লোসেকে মেসি টপ কেন, নাকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন? ওয়ার্ল্ড কাপ তো আছেই, আর ওয়ার্ল্ড কাপ চপকানোর সাথে সাথে যদি মেসি আরও 3টে প্লাস গোল করে, তাহলে ওটা তো অল টাইম রেকর্ড হয়ে যাবে। আর আমাদের চোখে দেখা, আমাদের শৈশবের যে একটা ইন্সপিরেশন, সেটা চোখে আরও ভালো মতো অনুভূতি করতে পারবো। 1 বছর গিয়েছি, আর 1 বছরও পাবো। আপনার কাছে আসবো, মানে এই যে জেনারেশন দেখতে পাচ্ছি, এদের মধ্যে আপনি নিশ্চয়ই মারাদোনা খেলা দেখেছেন, আপনি একটু সিনিয়র। মারাদোনা মেসি এই যে তুলনাটা বরাবর হয়ে আসে, আপনার কাছে কে এগিয়ে কেন? আমার কাছে আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমার কাছে মারাদোনাকে আমার ভালো লাগে। আর এবার আর্জেন্টিনা জিতছে, এটুকুই আমি। আমরা প্রত্যেকে জানি এবার আমেরিকায় টুর্নামেন্ট হচ্ছে। আমেরিকার যে প্রাইম লিগ, মেজর লিগ সকার, সেটা আজ পর্যন্ত আর বছর 10-15 আগেও সেই দেশে ফুটবল খেলাটাই অতটা জনপ্রিয় ছিল না। আমরা জানি যে ডেভিড বেকহ্যাম মেসিকে নিয়ে যায় MSL খেলার জন্য, তারপর থেকেই যেন একটা ব্লাস্ট হলো আমেরিকা জুড়ে ফুটবল বিস্ফোরণ। সেই আমেরিকা প্রথম বিশ্বের দাদা যাকে বলা হয়, সোকল দাদা, সেই আমেরিকাতে লোকজন ফুটবল বলতে রাগবিকেই চিনতো, এখন তারা ফুটবল বলতে সকারটাই। মানে মেসি কি পার্থক্যটা করে দিল? হ্যাঁ, অবভিয়াসলি মেসি তো ওই পার্থক্যটা তৈরি করে দিয়েছে। একটা মানুষ, একটা ইন্ডিভিজুয়াল, একটা গোটা দেশের ফুটবল, মানে গোটা দেশের স্পোর্টিং কালচারটাকে পাল্টে দিল। এটা মেসি ছাড়া অন্য কেউ হলে সম্ভব হতো বলে মনে হয়? মেসি ছাড়া আমার মনে হয় না আর কেউ আছে বলে। শুধুমাত্র LM10-এর নামটার জন্যই আমি বলবো যে আগে তো অনেক তারকাই ছিল, এখন LM10-কে ঘিরেই আমরা ফুটবল জগৎটাকে চিনছি। আর আপনি যে বললেন মেজর লিগ সকার, সেটাও তো মেসির জন্যই আমরা সবাই এই জিনিসটাকে করছি। তো আগামী দিনে মেসি ছাড়া আর কিছু আমরা ভাবতে পারি না, তাই সবাই মিলে এই বছরেও আমরা আর্জেন্টিনাকেই সাপোর্ট করব এবং ঘরে আমরা কাপ পাবো। যে আমরা প্রত্যেকেই জানি ফুটবল একটা টিম গেম, বাস্তবটাকে অস্বীকার করার জায়গা নেই। মেসি, রোনাল্ডো দুজনেরই বয়স হয়েছে। কতটা টাফ অপোনেন্ট টিমের কোচের চুলচেরা বিশ্লেষণ হয় মেসির প্রত্যেকটা মুভ নিয়ে, ইনসাইড আউটসাইড ডজ নিয়ে। এই বয়সে এসে
বাকি টিমের সাপোর্ট যদি না থাকে, একা মেসির পক্ষে কি আদৌ এত বড় টুর্নামেন্টটা টপকে দেওয়া সম্ভব? না, এটা অবভিয়াসলি শুধু একা মেসি কেন, গোটা একটা টিম সাপোর্ট লাগে। ফুটবলটা তো আর একজনের গেম না, ফুটবলটা 11 জনের গেম। বাট হ্যাঁ, মেসি যেই ফিনোমিনাসগুলো করে অন ফিল্ড, যে আগের দিনই আমরা একটা প্র্যাকটিস ম্যাচে, একটা ফ্রেন্ডলি ম্যাচে দেখলাম যে মেসি নামতে না নামতে একটা দুর্দান্ত পাস বাড়ি দিল 4-5 জনের মাঝখান থেকে। তো এরম টাইপের জিনিস যে নিজে না গোল করতে পারলেও, যেখানে আমরা আশা রাখছি যে 4 গোল করে ক্লোজের রেকর্ডটা আমরা ভাঙবো, কিন্তু সেটা না করতে পারলেও টিমকে জেতানোর জন্য, টিম যাতে আগে ওয়ার্ল্ড কাপ জেতে সেটার জন্য মেসি সেই প্লে মেকিংটা করে দেবে অবভিয়াসলি। আর আমাদের টপ স্ট্রাইকার রয়েছে এই মুহূর্তে হুলিয়ান অ্যালভারেজ, তো দুর্দান্ত ফিনিশ রয়েছে, তো হোপিং ফর দ্য বেস্ট। কি মনে হচ্ছে, ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে আর দুদিন বাদেই আপনার প্রিয় দল, প্রাণের চেয়ে প্রিয় দল মাঠে নামবে, কি হবে এবারের রেজাল্ট? দেখুন, আর্জেন্টিনা জেতার জন্যই মাঠে নামে, এটা তো গত 20 বছর আমরা প্রমাণ করেছি। তা অথচ রেজাল্ট হয়তো কখনো কখনো পাইনি। গত বছর যা ফুটবল খেলেছে সারা পৃথিবী মনে রেখেছে, তার সেই কারণে এবছরের বিশ্বকাপ আরও বেশি উন্মাদনা। তো এবার আমেরিকায় খেলা হবে, যোগ্য জায়গায় যোগ্য সম্মান দিয়েই খেলা হচ্ছে, এটা আমার মনে হয়। কারণ এত পপুলারিটি, এত ক্রাইসিস এর আগে আমি অনেকগুলো বিশ্বকাপ দেখেছি, কখনো দেখতে পাইনি আর কি। তো সুতরাং মেসিকে আলাদা করে আমার কিছু বলার থাকে না, সারা পৃথিবী এখন মেসিময়। আমি অনেক জার্মান ব্রাজিল সাপোর্টারদের দেখেছি যারা আর্জেন্টিনার নামটা মুখে উচ্চারণ করতে খুব দ্বিধাবোধ করে, কিন্তু মেসির কথা বলে এক ঢোক গেলে বলে যে না বাবা ঠিক আছে। তো এইরকম একটা প্লেয়ার নিয়ে আমরা মাঠে নামবো 17 তারিখ সকালবেলা 6:30টায়। এটা আমাদের যাত্রা শুরু। আমরা 20 তারিখের অপেক্ষায় আছি, জুলাই মাসের। আমাদের টাইমে রাত্রি 12:30টায় খেলা, সুতরাং সেই দিন মেসির হাতে আবার ট্রফি থাকবে। এটা সারা পৃথিবী হয়তো জেনে গেছে, এখন সময়ের অপেক্ষা। প্রত্যেকেই জানেন আমেরিকা মেজর লিগ সকার যে টুর্নামেন্টটা চালু হয়েছিল, সেই টুর্নামেন্টে মেসিকে নিয়ে গিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। একটা মানে ট্রাম্প কার্ড ছিল, তারপর থেকে যেন আমেরিকার ফুটবলটা ফ্লারিশ করে। তারপরে এই ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে তারা, যে উন্মাদনা। একটা মানুষ একটা দেশের ফুটবল মানচিত্রকে বদলে দিলেন, ফুটবল ইতিহাসকে বদলে দিলেন, এই বিষয়টা কি? মেসি ফুটবল জগতের মধ্যে এমন একটা তরুণ তুর্কি হয়ে গেছে, যেখানে অন্যান্য আর্জেন্টিনার বাদ দিয়েও আপনার জার্মান, ব্রাজিল বা অন্যান্য যে কোনো দেশ মানে মেসি বিরুদ্ধে কথা বলতে গেলে 10 বার ভাবেন যে মেসি বিরুদ্ধে কিছু বলা যায় কিনা। ওদেরকে একটা খাতা কলম নিয়ে বসতে হয় যে মেসি বিরুদ্ধে আমরা কি বলবো। এই মানে লেভেলের একজন প্লেয়ার মেসি ফুটবল জগতের ভগবান, যিনি যারা প্রমাণ করে দিয়েছেন। মানে রোনাল্ডোর ফ্যানরাও এখন অবধি ওরা মানে বলতে দ্বিধাবোধ করে না যে মেসি ফুটবল জগতের বাদশা হয়ে দাঁড়িয়েছেন। খুব সম্ভবত, যদিও এই ধরনের স্টার প্লেয়ার তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করা যায় না, করা উচিত নয়, তবু সংখ্যা তত্ত্ব যা বলছে হয়তো নেমার, রোনাল্ডোদের মতোই মেসিরও এটাই হয়তো শেষ বিশ্বকাপ। ফুটবল দুনিয়া কতটা মিস করবে? ফুটবল দুনিয়া প্রচুর মিস করবে মেসি চলে যাওয়ার পরে। তার বিকল্প তৈরি এখনও হয়নি মনে হচ্ছে। একটা তৈরি হয়ে গেলে আমাদের খুব উপকারিত হব, যে মেসির মতন আরেকজনকে পাবো আমরা। মারাদোনা যাওয়ার পরে অনেকে এসে, কিন্তু মেসি আমাদের কাছে শেষ কথা। একটা কটাক্ষ সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে বলা হচ্ছে আর্জেন্টিনা গতবার ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তার মধ্যে তো 5টা পেনাল্টি। এইভাবে নাকি পেনাল্টি পাইয়ে পাইয়ে আর্জেন্টিনাকে গতবার ট্রফি দেওয়া হয়েছে। না, সেটা না, যেগুলো আমাদের পেনাল্টিগুলো দরকার ছিল, মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেসির মানে পেনাল্টিগুলো যে কিভাবে মেরেছে আমাদের প্লেয়ারগুলোকে, তার জন্য জেনুইন এগুলো আমাদের পেনাল্টি ছিলই। যে ট্রোলের কথাই ভাই বললেন, সেই ট্রোলের সঙ্গে আরও অন্যান্য অনেক ট্রোল কিন্তু মিলেমিশে গিয়েছে আর্জেন্টিনাকে মিশিয়ে। বলা হচ্ছে যে তিনবার যে এখনো পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তার মধ্যে আপনারা জানেন 78, 86 এবং গতবার 2022 সালে। বলা হয় 78-এ রাজনৈতিক হস্তক্ষেপে, 86-তে মারাদোনা হাত দিয়ে গোল করে এবং গতবার ফিফা বদান্যতায়। একটা ব্যঙ্গ করা হচ্ছে যে আর্জেন্টিনা নিজের দমে কখনো জিততে পারে না, বাইরের থেকে কোনো চাপ এসে বা বাইরের থেকে কোনো সুযোগ সুবিধা এসে জিততে পারে। দেখুন, আমরা সমালোচনা করতে সবসময় পারি আর কি, কিন্তু আমরা ভালো দিকটা দেখি না। কিন্তু এই যে মেসি খেলছে বা মারাদোনা খেলছে, তাদের কঠোর পরিশ্রম, টেকনিক্যাল টাইপের খেলা এবং তার ডেডিকেশন এবং তার স্কিল, এগুলো মিলে তো আজকে ওই জায়গাটায়, চূড়ান্ত জায়গাটায় গেছে। এটা তো লুকিয়ে চুরিয়ে খেলা নয়। আর কতদিন আমাদের শুধু রাত জেগে টিভিতে অন্যের খেলা দেখতে হবে? আমরা কবে খেলব? আমরা খেলবো, আমরা সেই প্র্যাকটিসেই আছি। ভারতবর্ষ একটা জায়গার মতো পৌঁছাবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। যে কথাটা ইনি বললেন যে আমরা অপেক্ষা করছি, আমরাও কবে বিশ্বকাপ খেলবো, সেই কারণে সেই অপেক্ষা তো রয়েছেই, তার সঙ্গে আরও একটি অপেক্ষা, কখন আসবে বুধবার ভোর। এই যে পিছনে জায়ান্ট স্ক্রিন দেখছেন, এই জায়ান্ট স্ক্রিনে শুরু হবে আর্জেন্টিনার খেলা।
এই সবুজ মাঠে আলপনা আঁকবেন লিওনেল মেসি নামক এক ফুটবলের জাদুকর। আমরা কথা বলবো উত্তমদার সঙ্গে, জানতে চাইবো তাদের কি পরিকল্পনা রয়েছে। আমি আগে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে আমরা পেনাল্টি পেয়ে জেতাটা, মেসি এমন একটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে 5টা পেনাল্টি পাওয়ার কথা, কারণ মেসিকে আটকাতে গেলে পেনাল্টি করতে হবে, এছাড়া কোনো জায়গা নেই। ঠিক আছে, মানে আমি একটা ছোট্ট বিশ্লেষণ করি, যত বিরোধী কোচ আছে মেসির পায়ে কটা পশম আছে ওদের হয়তো জানা আছে, তারপরে ওই ডান দিক দিয়ে বল ওই বাপায় যাওয়া একটা সুইং করে গোল, এটা কেউ আটকাতে পারছে না। সুতরাং পেনাল্টি ছাড়া মেসিকে রোখা যাবে না। দ্বিতীয় কথা, আমেরিকার খেলার কথা বলছেন, আমেরিকাতে জনপ্রিয়তা, রকস্টাররা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে মেসির অটোগ্রাফ নেওয়ার জন্য। এটাই মেসি। একটা দেশে যে দেশের ফুটবল খেলতো না, যে দেশের ফুটবল শুধু মেয়েরাই খেলে ওরা জানে, যেই দেশের ফুটবল মাঠে খেলার আগে রকস্টারদের দিয়ে অনুষ্ঠান করে তারপর ফুটবল খেলা শুরু হয়, সেই দেশে মেসির ফুটবল এখন খেলছে শুধু নয়, সেই দেশে ওয়ার্ল্ড কাপ করছে, সেই দেশে রকস্টাররা হোটেলের সামনে দাঁড়িয়ে থাকছে মেসির অটোগ্রাফ নেওয়ার জন্য। এবার আসি আমাদের কথায়, সব দিনের শেষে একটাই কথা, 17 তারিখ আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের ওই বললেন আলপনা আঁকবে মেসি, এটা রোজ এঁকে আসে। এবার শেষবারের বিশ্বকাপ সবাই বলছে, আমার ধারণা, আমাদের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ধারণা, মেসি শেষ বলে কিছু নেই। মেসি 60 বছর বয়সেও যদি খেলে ইন্ডিয়ার মতো দেশে সারাদিন চ্যাম্পিয়ন হবে। এক পায়ে ফুটবল খেললে এই এশিয়ান কাপের, এশিয়ার যে কোনো দেশের যে কোনো কাপে চ্যাম্পিয়ন হবে। তাই আমরা বলবো না শেষ হবে, আমরা 20 তারিখের অপেক্ষায় আছি মেসির হাতে ট্রফি দেখার জন্য। শেষ কথা বলবে মেসির হাতে ট্রফি। সত্যিই তো, আমেরিকার কাছে ফুটবল মানে হচ্ছে রাগবি। সকার নামে চামড়ার গোল বল নিয়েও যে একটা উন্মাদনা, একটা মাদকতা তৈরি করা যায়, তা যেন আমেরিকার প্রথম বিশ্বের যে একদম কুলীন দেশ, সেই আমেরিকাকে যেন চোখে আঙুল দিয়ে শিখিয়ে এসেছেন যেই মানুষটি, তার নাম লিওনেল মেসি। এবং সেই মেসি কখন মাঠে নামে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন কলকাতার ফুটবল পাগলরা। আদৌ কি চতুর্থবারের মতো ট্রফি যাবে আর্জেন্টিনায়? মারাদোনা যা পারেননি তা করে দেখাতে পারবেন মেসি, অর্থাৎ পরপর দুবার বিশ্বসেরার মুকুট পড়তে পারবেন কি লিও? আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু তৈরি, তারা তৈরি। কখন মাঠে বল গড়াবে, কখন সেই সবুজ গালিচায় আলপনা আঁকবেন লিও মেসি নামক শিল্পী। Messi, 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 Messi.